গল্পকথকে সবাইকে স্বাগত। আজকে আমি পাঠ করে শোনাচ্ছি বেঙ্গল পাবলিশার্স কর্তৃক প্রকাশিত বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে সুলেখার ক্রন্দন। শুরু করছি আজকের গল্প সুলেখার ক্রন্দন। সুলেখা কাঁদছে। গভীর রাত্রি, বাইরে জ্যোৎস্নায় ফিনিক ফুটেছে। এই স্বপ্নময় আবেষ্টিনীর মধ্যে দুগ্ধ ফেননিব শয্যায় উপুড় হয়ে শুয়ে ষোড়শী তন্বী সুলেখা অঝরে কাঁদছে। একা, ঘরে আর কেউ নেই। চুরি করে এক ফালি জ্যোৎস্না জানালা দিয়ে ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করেই এই ব্যথাতুর অশ্রুমুখী রূপসীকে দেখে সে যেন থমকে দাঁড়িয়ে আছে। কেন এ ক্রন্দন? প্রেম হতে পারে বই কি। এই জ্যোৎস্না পুলকিত যামিনীতে সুন্দরী ষোড়শীর নয়ন পল্লবে অশ্রু সঞ্চারের কারণ প্রেম হতেই পারে। সুলেখার জীবনে প্রেম একবার আসি আসি করেছিল তো, তখনও তার বিয়ে হয়নি। অরুণদা নামে যুবকটিকে সে মনে মনে শ্রদ্ধা করত, অতীব সঙ্গোপনে এবং মনে মনে। এই শ্রদ্ধাই স্বাভাবিক নিয়মে প্রেমে পরিণত হতে পারত, কিন্তু সামাজিক নিয়ম তাতে বাধা দিল। সামাজিক নিয়ম অনুসারে অরুণদা নয়, বিপিন নামক জনৈক ব্যক্তির লোমশ গলদেশে সুলেখা বড়মাল্য অর্পণ করল। হয়তো এই গভীর রাত্রিতে জ্যোৎস্নার আবেশে সেই অরুণদাকেই তার বারবার মনে পড়েছে। নির্জন শয্যায় তারই স্মরণে হয়তো এই অশ্রুতর্পণ। তবে এটাও ঠিক যে তার গোপন হৃদয়ের ভীরু বার্তাটি সে অরুণদাকে কখনো জানায়নি। মনে মনে তার যে আগ্রহ ও আকাঙ্ক্ষা জেগে উঠেছিল, বিয়ের পর তা ধীরে ধীরে কালের অমোঘ নিয়ম অনুসারে আপনিই নিভে গিয়েছে। বিপিন যদিও অরুণদা নয়, কিন্তু বিপিন বিপিন, একেবারে খাঁটি বিপিন। এবং আশ্চর্যের বিষয় হলেও এটা সত্যিই বিপিনের বিপিনত্বকে সুলেখা ভালোবেসেছিল, ভালোবেসে সুখীও হয়েছিল। সহসা আজ নিশীথে এই বিস্মৃত প্রায় অরুণদাকে মনে পড়ে আখিপল্লব সজল হয়ে উঠবে। সুলেখার মনকে এতটা অতীত প্রবণ? হতে পারে। নারীর মন বিচিত্র, তাদের মনস্তত্ত্ব অদ্ভুত। সে সম্বন্ধে চট করে কোনো মন্তব্য করা উচিত মনে করি না। বস্তুত স্ত্রী জাতির সম্বন্ধে কোনো কিছু মন্তব্য করাই দুঃসাহসের কার্য। যে রমণীকে দেখে মনে হয় বয়স বোধহয় 19-20, অনুসন্ধান করে জানা গেছে তার বয়স 35। এতদনুসারে সাবধানতা অবলম্বন করে পুনরায় কারো বয়স যখন অনুমান করলাম 25, প্রমাণিত হয়ে গেল তার বয়ঃক্রম 15 বৎসরের 1 মিনিটও অধিক নয়। সুতরাং নারী সংক্রান্ত কোনো ব্যাপারে বেকুবের মতো ফস করে কিছু একটা বলে বসা ঠিক নয়। সর্বদাই ভদ্রভাবে ইতস্তত করা সঙ্গত। এই সার বুঝেছি এবং সেই জন্যই সুলেখার ক্রন্দনের সম্বন্ধে সহসা কিছু বলবো না। কারণ আমি জানি না এই ক্রন্দনের শোভন ও সঙ্গত কারণ যতগুলো হওয়া সম্ভব তাই বিবৃত করেছি। গভীর রাত্রে একা ঘরে একটি যুবতী শয্যায় শুয়ে ক্রমাগত কেঁদে চলছে। এটা একটি ডিটেকটিভ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের বিষয়ও হতে পারে, কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি তা নয়। বিপিন এবং সুলেখাকে যতদূর জানি তাতে তাদের ডিটেকটিভ উপন্যাসের নায়ক নায়িকা হওয়ার মতো যোগ্যতা আছে বলে মনে হয় না। অরুণদার কথা ছেড়ে দিলে সুলেখার ক্রন্দনের আরেকটি সম্ভাবনার কথা মনে হচ্ছে। কিছুদিন আগে সুলেখার একটা সন্তান হয়েছিল, তার প্রথম সন্তান। সে হঠাৎ মাস 2 পূর্বে ডিপথেরিয়াতে মারা গিয়েছে।
হতে পারে সেই শিশুর মুখখানি সুলেখার জননী হৃদয়কে কাঁদাচ্ছে। শিশুর মৃত্যুর পর সুলেখার 2 দিন ফিট হয়, এটা আমরা বিশ্বস্ত সূত্রে জানি। চিরকালের জন্য যা হারিয়ে গিয়েছে তাকে ক্ষণিকের জন্য ফিরে পাবার আকুলতা কঠোর পুরুষের মনেও মাঝে মাঝে হয়। কোমল হৃদয় রমণীর অন্তঃকরণে তা হওয়া কিছুমাত্র বিচিত্র নয়। ক্রন্দনের কারণ পুত্রশোকও হতে পারে, অবশ্যই হতে পারে। কিন্তু হ্যাঁ, আরেকটা কারণও হতে পারে। পুত্রশোক প্রসঙ্গের পর এই কথাটি বলছি বলে আমাকে আপনারা ক্ষমা করুন, কিন্তু সুলেখার ক্রন্দনের এই তুচ্ছ সম্ভাবনাটা আমি উপেক্ষা করতে পারলাম না। বিগত কয়েকদিন থেকে একটা নামজাদা ছবি স্থানীয় সিনেমা হলে দেখানো হচ্ছে। পাড়ার যাবতীয় লোকজন সদলবলে গিয়ে ছবিটি দেখে এসেছে এবং উচ্ছ্বসিত হয়ে প্রশংসা বাক্য উচ্চারণ করেছে। কিন্তু বিপিন লোকটি এমনই বেরসিক যে সুলেখার বারংবার অনুরোধ সত্ত্বেও সে সুলেখাকে সেই ছবি দেখাতে নিয়ে যায়নি। প্রাঞ্জল ভাষায় প্রত্যাখ্যান করেছে। সুলেখার যা ভালো লাগে প্রায়ই দেখা যায় বিপিনের তাতে রাগ হয়। আশ্চর্য লোক এই বিপিন। কিছুক্ষণ আগেই সিনেমার লাস্ট শো হয়ে গেছে। সুলেখার শোয়ার ঘরের জানালার নিচ দিয়েই সিনেমাতে যাওয়ার পথ। দর্শকের দল খানিকক্ষণ আগে এই রাস্তা দিয়ে সউল্লাসে হল্লা করতে করতে বাড়ি ফিরল। হয়তো তাতেই সুলেখার সিনেমা শোক উথলিয়ে উঠেছে। কিন্তু সে একা কেন? বিপিন কোথায়? সে কি বেগতিক দেখে এই গভীর রাত্রে কালকের জন্য সিট বুক করতে গিয়েছে? হতে পারে। তরুণী পত্নীকে শান্ত করার জন্য মানুষ সব করতে পারে, হোক না বিপিন লোমশ, সে মানুষ তো। তাছাড়া বিপিন সুলেখাকে সত্যিই ভালোবাসত, এও আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি। কারণ আমরা লেখকরা অনেক কথাই বিশ্বস্ত সূত্রে অবগত থাকি। সুতরাং এই ক্রন্দন সিনেমা ঘটিত হওয়া কিছুমাত্র অসম্ভব নয়, সবই সম্ভব। বাস্তবিক যতই ভাবছি ততই আমার বিশ্বাস দৃঢ়তর হচ্ছে সুলেখার ক্রন্দনের হেতু সবই হতে পারে। এমনকি আজই সন্ধ্যাবেলা সামান্য একটা কাপড়ের পাড় পছন্দ করা প্রসঙ্গে সুলেখার সঙ্গে বিপিনের সাংঘাতিক মতভেদ হয়ে গিয়েছে। রূঢ়ভাষী পুরুষ মানুষেরা সাধারণত যা করে বিপিন তাই করেছে। গলার জোরে অর্থাৎ চিৎকার করে জিতেছে। মৃদুভাষিণী তরুণীগণ সাধারণত যে উপায়ে জিতে থাকেন, সুলেখা সম্ভবত তাই অবলম্বন করেছে, অর্থাৎ কাঁদছে। কারণ যাই হোক, ব্যাপারটা নিঃসন্দেহে করুণ। রাত্রি গভীর এবং জ্যোৎস্না মনোহারিণী হওয়াতে আরও করুণ, অর্থাৎ করুণতর। কারণ সুলেখা তরুণী। রাত্রি যতই নিবিড় এবং জ্যোৎস্না যতই আকাশ প্লাবিনী হোক না কেন, এ বিষয়ে খুব সম্ভবত আমরা একমত যে এই রাত দুপুরে একটা বালক কিংবা একটা বুড়ি কাঁদলে আমরা এতটা আর্দ্র হতাম না, উপরন্তু হয়তো বিরক্তই হতাম। সুলেখা কিন্তু তরুণী, মন সুতরাং দ্রব হয়েছে এবং এ কথাও অস্বীকার করার উপায় নাই যে সুলেখার ক্রন্দনের কারণ না নির্ণয় করা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। এমনকি অরুণদাকে জড়িয়ে একটা সস্তা গোছের কাব্য করতেও মন উৎসুক হয়ে উঠেছে। মন বলছে, কেন নয়? এমন চাঁদনি রাতে কৌশলের সেই অর্ধ প্রস্ফুটিত প্রণয় প্রসূন সহসা পূর্ণ প্রস্ফুটিত হতে পারে নাকি? ওই তো দূরে চোখ গেল পাখি অশ্রান্ত সুরে ডেকে চলছে। সামনের বাগানে রজনীগন্ধাগুলি স্বপ্ন বিহ্বল, চতুর্দিকে জ্যোৎস্নার পাখায় এমন দুর্লভ ক্ষণে অরুণদার কথা মনে হওয়া কি অসম্ভব না অপরাধ? মনের বক্তৃতা বন্ধ করে জানালাটা হঠাৎ খুলে গেল। ব্যস্ত সমস্ত বিপিন প্রবেশ করল, মুখে শঙ্কার ছায়া। সিনেমার টিকিট পায়নি সম্ভবত। কিন্তু এ কি? বিপিন জানতে চাইল,
দাঁতের ব্যথাটা কমেছে? না, বড্ড কনকন করছে। এই পুড়িয়াটা খাও তাহলে, ডাক্তারবাবু কাল সকালে আসবে বললেন। কেঁদে আর কি হবে, ওটা খেলেই সেরে যাবে। খাও লক্ষ্মীটি। জ্যোৎস্নার টুকরাটি মুচকি মুচকি হাসছে। দেখলেন তো, বলেছিলাম সবই সম্ভব। সুলেখার ক্রন্দন গল্পটি কেমন লাগলো? আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।